কিছু এক পয়সা বেছে নিলাম। সবগুলোই ইউএনসি, ভালোভাবে দেখে নেড়ে চেড়ে 50টির মতো। ইচ্ছে আছে এবার, আম, এবার বলতে সবসময় তো দেই। তে আগামী কয়েকদিন এদিক ওদিক গেলে বা বাইরে গেলে কোথাও হয়তো গিফট করব কাউকে না কাউকে। এবং আবার মানুষের বিভিন্ন ধরনের কথাও শুনতে হয় যে যে ভাই, এক পয়সা কোথায় পেলেন? এটা কি নিজে বানাইছেন না বাংলাদেশ সরকার বানাইছে? এটা ছিল এরকম। যারা বয়স্ক 30, 35 বা 40 বছরের, তারাও একই প্রশ্ন করে বসে, কিছু করার থাকে না। তখন তাদেরকে আবার বুঝায় বলতে হয় বাংলাদেশের এক পয়সা 1974 সালের গুগলে গিয়ে বের করে দেখাতে হয়। এগুলো তৈরি করা হচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। ডিসকভারি অফ কয়েন্স গিফটের জন্য ঈদ উপলক্ষে আমি মাঝে মাঝে বের হই, তো এগুলা রেডি করে এভাবে নিয়ে যাই। ভালোবাসা দিবসে মানুষ ফুল দেয়, কথা ঠিক আছে। তো এই এক পয়সার মধ্যেও ভালোবাসা আছে। মাঝখানে কতগুলো কয়েন দিতে গিয়ে অনেকে মনে করেছে এই এক পয়সা কোত্থেকে আসলো, এই এক পয়সা কোত্থেকে কালেকশন করলাম। মানে হরেক ধরনের কোশ্চেন, কারণ তারা নিজেরাও জানে না যে আসলে কি আদৌ কি বাংলাদেশে এক পয়সা ছিল কি না। এটা আপনারাও বিশ্বাস করবেন জানি আমার এই কথাটা। এক পয়সা স্বাধীনের পরে যে 1974 সনে এক পয়সা বের করেছিল সরকার, এক পয়সা, 5 পয়সা, 10 পয়সা বা বিভিন্ন পয়সার সাথেই ব্যবহার হতো, শেষ হয়ে গেছে। তো এই জন্য বললাম এগুলো আস্তে আস্তে আমি তৈরি করছি। তৈরি করে এগুলো চেষ্টা করব ঈদের আগে বের হলে দিয়ে দেওয়ার জন্য, কারণ এগুলো যদি এখন তখন না দিই তাহলে আবার ঈদ উপলক্ষে গিফট, ঈদ উপলক্ষে গিফট, ঈদ উপলক্ষে গিফট দিব বিভিন্ন জায়গায় বের হলে। আমি মনে করি যে এটাও এক ধরনের সুন্দর প্রচারণা বা ভালো একটি কাজ করা, যে আমাদের মুদ্রা সম্পর্কে অবহিত করা। এটা আমি আমার পেজ থেকে গিফট দিচ্ছি। আহ, বিভিন্ন জায়গায় বের হলে আমি তখন নিয়ে যাই। তো আপনারাও আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি যেন এইভাবে সুন্দরভাবে সবাইকে গিফট দিয়ে যেতে পারি, অন্তত মানুষকে জানাতে পারি যে আমাদের সংস্কৃতি, ইতিহাস বা আমাদের মুদ্রার ইতিহাস এত সুন্দর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে, একের দুই পাশে চারটি চারটি করে, বাম পাশে এবং ডান পাশে লাভ রিয়াক্ট দেওয়া আছে। ঠিক আছে, তো ধন্যবাদ আজকের মতো। আশা করি আপনারা ভিডিওটি দেখলে শেয়ার করে দেবেন, যারা নতুন তারা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।